তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিও শুরু করলাম। আর ওই তোমাদের দাদা ভাইয়ের আপডেটটাই দেব। সকালবেলা উঠে বাড়িতে চা ঠা করেছি, একটু চা খেলাম। তারপরে ছেলে ওই হাসপাতালে ফোন করেছিল, প্রাইভেট হাসপাতালে, যে কেমন আছে। ওখানে তো ফোন নম্বর দেওয়া থাকে। তারা বললো পেশেন্ট ভালো আছে, ঠিক আছে। তখন তোমাদের দাদাভাই আর কি ওই ব্রেকফাস্ট করে নিউজ পেপারটা পড়ছিল। যাক, শুনে খবরটা মনটা একটু শান্তি হলো। আপডেটটা জানালাম, তোমরাও তো চিন্তায় আছো, তোমরাও একটু স্বস্তি পাবে যে ঠিক আছে। এখন আজকে ছেলে, সোনা, তারপরে আরও দাদার বন্ধুরা নাকি যাবে শুনেছি, জানি না, যখন যাবে তখন আজকে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবে যে কবে ছুটি দেবে, আজকে ছুটি দেবে না কালকে দেবে। তো আমি তাও ছেলেকে বলেছি যে আজকে ছুটি দিলে আজকে আনতে হবে না, কেননা এখন তো প্রায় দুপুর হয়ে এসছে, প্রায় 1:45 বাজে। বলিস আজকে নেব না, তো কালকে আমরা রুগী নিয়ে যাব। দেখা যাক কি হয়, ওখানে গিয়ে কি কথা হয়, পরে আবার তোমাদের আপডেট দেব। আর এখন তো জানোই অনেক কাজ আমার, ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করলাম। তো সন্ধ্যা দিদির কাজ করে দিয়ে গেছে। আর এখন তো কোনো বাসনপত্র নেই, সন্ধ্যা দিদি এখন আর একটু বাসন টাসন মাজার কোনো কথাও না, বাসন নেই, কি মাজবে। সন্ধ্যা দিদিকে বললাম তুমি ঘরগুলো মুছে দিয়ে যাও, ঘর মুছতো, বললাম ছেলের ঘরও ঝাড় দিয়ে মুছে দিয়ে যাও, আমাদের ঘরগুলোও মুছে দিয়ে যাও, কেননা কালকেও ঘরে ধূপ ধুনা কিছু দেখানো হয়নি। সেই পরশুদিন রাতের থেকেই তো আমরা হাসপাতালে মধ্যেই ছিলাম, যাওয়া আসা করে। তো সন্ধ্যা দিদি 2টো ঘর মুছে দিয়ে গেছে। এইদিকে তো আমি তোমাদের দাদা ভাই যে আসবে তার জন্য সব জামা কাপড় ভালো করে কাচাকাচি করে ডেটল দিয়ে রাখছি। বিছানার চাদর ভালো করে, বিছানার চাদরটা নতুনই পেতেছি, নতুন না ধোয়া চাদর পেতেছি, কিন্তু তাও এই চাদর ঠাদর তুলে কালকে আবার ভালো করে ধোয়া চাদর পেতে দিতে হবে। তো এগুলি তো কিছুদিন আমাকে 1 মাস 2 মাসের মতো এরকমভাবে মেনটেন করতে হবে। তারপরে দেখা যাক, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আমার বাবা লোকনাথের আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে, সব দেবদেবীগণের আশীর্বাদে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। এটুকু পর্যন্তই আমার কাছে আপডেট আছে। আবার তো ছেলে যাচ্ছে, শোনা যাচ্ছে, আমার দাদার মেয়ে যাচ্ছে, ওরা কি বলে গিয়ে ফোনে আবার তোমাদেরকে জানাবো। আর তোমরা কেউ চিন্তা করো না, আমি ভিডিও দেখতে না পারলেও আমি সবার ভিডিও অন করে রাখবো এবং কমেন্ট করে দেব। হয়তো বসে অত খুঁটিয়ে ভিডিও দেখার সময় আমার হাতে হবে না, তোমরা তো জানো একটা অসুস্থ লোকের যে উপর কি খাটনি থাকে। তবে তোমাদের সবার ভিডিও আমি অন করে রাখবো, যারা যারা আমার ভিডিও দেখছো, আমার জন্য এত দোয়া করছো, ঠাকুরের কাছে আশীর্বাদ করছো দাদা ভাইয়ের জন্য। কেননা 100% ভরসা তোমরা রাখতে পারো আমার উপর, যে তোমাদের ভিডিও আমি অন করে রেখে একটু আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যা কমেন্ট দিচ্ছ দাদা ভাইয়ের জন্য, সেই কমেন্ট দেখে আমার নিজেরই চোখ দিয়ে জল চলে আসছে, যে এত সুন্দর। তোমরা দেখো, আমার পরিবারের, আমার বন্ধু ঠিকই, কিন্তু আত্মীয় স্বজনরাও এত খবর নেয় না, কিছু আত্মীয় স্বজন, সবাই না। আজ তোমরা যেইভাবে কমেন্ট করছো, খবর নিচ্ছ, আর সবচেয়ে বড় কথা যে আমাকে মেন্টাল সাপোর্টটা দিচ্ছ, এই সময়ে কিন্তু মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বড়। এই যে মেন্টাল সাপোর্টটা দিচ্ছ, এই জন্য তো কি বলবো, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই যে আমি আমার এরকম পরিবার পেয়েছি, এরকম বন্ধু প্রিয়জন
কি বলবো, বোন ভাই দাদা দিদি সব পেয়েছি। সত্যি এরকম ভাই বোন দাদা দিদি ভাগ্য করেই পেতে হয়। যে সবাই তোমরা তো ঠাকুরের কাছে প্রার্থনা করছো বা আমার ভাই বোনেরা দোয়া করছো, সবাই কিন্তু কমেন্ট করে জানিয়েছো, তোমরা সেইভাবেই করতে থাকো। তো দাদাভাই এখনও আপডেট আছে, সে সুস্থ আছে, ভালো আছে। এই যে বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব আমি ধুয়ে কেচে একদম ফ্রেশ করে রেখেছি। তারপরে ছুটি দিলে নিয়ে যাবে ধোয়া জামা কাপড়, বাড়িতে এসে একদম ধোয়া জামা কাপড় ক্লিন, একদম বিছানা পাটি সব মানে থাকতে হবে, সেগুলো আমি সব কেচে কুচে রোদে দিয়ে দিয়েছি। চলো এখন সবাই, এই যে ওরা হাসপাতালে মানে নার্সিংহোমে যাবে, এই রেডি হয়ে গেছে। বল একটু, পাপান কেমন আছে? পাপান সকালে ফোন করেছিলাম আমরা, অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডে ফোন করেছিলাম, প্রত্যেক দিনই করি, কালকেও করেছিলাম। ওয়ার্ডে ফোন করার পর ওখান থেকে বললো পাপান স্টেবল। সকালে আমি অনেক সকালে ফোন করেছিলাম, তখন ব্রেকফাস্ট করে নিউজ পেপার পড়ছিল। তো তারপর আমার একজন চেনা পরিচিত আছেন ওখানে, তো তাকে দিয়ে ফোন করে মানে খোঁজ নিয়েছিলাম পাপানকে গিয়ে, বললো একদম নর্মাল, কোনো কমপ্লিকেশন নেই। আর আরেকজনও খুব কম সময়ে আমার পরিচিতি, মানে ফোনে ফোনে পরিচিতি, সেও কালকে সকালে তো ভিজিটিং আওয়ার্স থাকে না, তো তার থ্রুতে আমরা সকালে গিয়ে পাপানকে দেখতে পেরেছি। খুব সাপোর্ট করেছে, ইভেন দ্যাট কালকে যখন আমরা বললাম যে দেখতে দেওয়ার জন্য আজকেও, তো সে বললো যে ঠিক আছে তোমরা এসো, আমি দেখা করিয়ে দেবো। কারণ ভিজিটিং আওয়ার্স 4টে থেকে বা 4:30 থেকে 5:30 6টা এরকম। তো এই জন্য আমরা এখন বেরোচ্ছি, একটু আগে বেরোনোরও উচিত ছিল, মানে কথা ছিল, কিন্তু আমরা ডিসাইড করলাম যখন স্টেবল আছে কালকের সিচুয়েশনটা থেকে আজকেটা অনেকটা স্টেবল, তাই জন্য আমরা ওই সবারই তো একটা দুটো দিন ধকল গেছে, তো যখন শুনলাম সকালে একটু স্টেবল, তো ভাবলাম ঠিক আছে আমরা একটু দেরি করে যাই। আমরা আর ফিরবো না আজকে, আমি রুডি মানে সানি আর যাচ্ছে হচ্ছে পূজা, তো আমরা তিনজন যাবো আজকে, তিনজনই দেখবো। কালকে মেবি ডিসচার্জ হয়ে যাবে, আজকে গিয়ে সেরকম কথা বলবো, ডক্টরের সাথে আবার কথা বলার আছে। তো তারপরতেই চলছে, তারপর তোমরা আপডেট পেতে থাকবে। যাই ঘুরে আসি, দেন তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবো। তোমাদের একটু আপডেট দিয়ে দিই। ছেলে আর সোনা আর আমার দাদার মেয়ে তো গেছিল সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা কি বলি, মাথা গেছে একদম, গিয়ে ওর বাবার সাথে কথা হয়েছে। আর এখন তো ডাক্তারও বলছে ঠিক আছে, একদম ওকে। তো যেই ডাক্তারের আন্ডারে মানে দাদাভাইয়ের অপারেশন হয়েছে, দাদাভাই সেই ডাক্তার আজকে আসেননি, তো কালকে আসবে মনে হয়, কালকেই ছুটি দেবে, সকাল 10টায় যেতে বলেছে, কালকে যাবে, সব কিছু নিয়েই যাবে। ওখানে তো ড্রেস পরানো রয়েছে, জামা কাপড় নিয়ে গিয়ে যাবে, ছুটি দেবে হয়তো, আশা করা যায়। এতে আসলে তার পেছনে তো আমার অনেকটা সময়ই দিতে হবে, টাইমে টাইমে খাওয়া দাওয়া সব কিছু, এটাও একটা এখন আমার মানে খুব চিন্তা। আর আমারও তো শরীর ভালো না, আমারও গল ব্লাডার অপারেশন, এই সেই অনেক কিছু আছে, কি করব সেটা একটা খুব চিন্তায় পড়েছি, আর করতে তো হবেই। আমাদের তো কোমর নয়, আমাদের ওই পাদানি, দাদাভাই তো এখন পাদানিতে বসতে পারবে না, ওই জন্য একটা ওই এয়ার টাইপের যে কোমরগুলো, সেগুলি আজকে একটা কিনে এনেছি, কেননা কালকে যদি আসে তাই কালকের থেকেই তো লাগবে। এখন ঠাকুরের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়, সবার ভালোবাসায় দাদাভাই এখন ভালোই আছে, যতটুকু দেখে এসছে ছেলেমেয়েরা। বলার ছিল বললাম, আর তোমাদের সবার কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা একটু আমার সাথে পাশে থেকে আমাকে একটু সাহায্য করো। তোমাদের ভিডিও আমি দেখে দেব, বা দেখেছিও আজকে অনেক, আমি যারা যারা আমার ভিডিও দেখেছো তাদের ভিডিও আমি মানে যাদের কমেন্ট আমি পেয়েছি
তাদের সবার ভিডিওই আমার দেখা হয়ে গেছে। আর দেখতে না পারলেও আমি অন করে রেখে তোমাদের পুরো যত মিনিটের দাও তত মিনিটই আমি দেখে নেব, মানে অন করে রাখবো। এইটুকু ট্রাস্ট তোমরা আমাকে করতে পারো। বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে এতটা মেন্টাল সাপোর্ট বা ভালোবাসা দেওয়ার জন্য, বা তোমাদের দাদা ভাইয়েরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। তো রাত্রি হয়ে গেছে, বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম, ওষুধপত্র খেলাম। গুড নাইট। আজকে তবে বিদায় নেই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।